তো বন্ধুরা কি খবর তোমাদের? আজকে ভিডিওতে আমরা রোস্ট করতে চলেছি সবুজ সাথীকে নিয়ে। আরে না না দিদি, আমি তোমার প্রকল্প সবুজ সাথী সাইকেলকে রোস্ট করতে চলেছি না। আমার মাথা খারাপ, আমি এই সাইকেল প্রকল্পকে রোস্ট করে জেলে যেতে চাই না। আজ আমরা কথা বলবো মডেলিং বৌদি সবুজ সাথীকে নিয়ে। এবার যারা যারা এই মডেলিং বৌদি অর্থাৎ সবুজ সাথী বৌদিকে চেনো না, খুব ভালো আছো তোমরা। আমি এখানে এই ভিডিও বানাতে গিয়ে আজকে 3 দিন 3 রাত ঘুমাতে পারিনি। তাই বেশি না বকে কানে হেডফোন পরে নাও, কারণ গালি বাকাঙ্গে। আর চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই সবুজ সাথী বৌদির একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এই বৌদি ছোটবেলায় চু কিতকিত খেলতে গিয়ে মাথায় চোট লেগে মাথার ব্রেন পায়ের হাঁটুতে চলে আসে। তারপর থেকেই সে উল্টোপাল্টা কাজকর্ম করত, কিন্তু সে একদিন ভেবে দেখলো যে আমার এত ট্যালেন্ট, আমি শুধুমাত্র লোকাল পাবলিককে দেখাবো কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশের মানুষকে জ্বালাবো। তারপর থেকে তার প্রথম ভিডিও ভাইরাল হয় এটি। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। এখানে এই বৌদি বলতে চাইছে তার আগে ওই জিনিসটা নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে। মন মন শক্ত হয়ে গেছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই বৌদির সবকিছুই উল্টো। সে রান্নাঘরে স্নান করে। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। শোবার ঘরে আটা মাখে এবং রুটি তৈরি করে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। আর দেখো সোশ্যাল মিডিয়ায় হাগে। ও মাই গড, এত গরমেও দেখছেন মুই কি হট। আর যদি কেউ ভুল করেও এর ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে একটু প্রশংসা করে দেয়, তাহলে কুকুরে যেমন ভাবে লেজ নাড়ায়, এ সেমন ভাবে পোদ না চায়। আর যদি কেউ ভুল করে কমেন্ট করে দেয় যে তোমাকে দেখতে খুবই ভালো লাগছে, তাহলে তো এই আনন্দিত হয়ে নিজের এমএমএস নিজেই বানায়, ভিডিও বানিয়ে জামা প্যান্ট খুলতে আরম্ভ করে। ये दिन देखने से पहले राजू तलवार मैं क्यों नहीं जाता है? न्याय करो, तुम न्याय करो। सीएम डीएम के बस का कुछ नहीं। কিন্তু যে যাই বলো, বৌদি কিন্তু খুব দয়ালু মানুষ। সে যত বাসা ভাঙা কাকের বাচ্চা আছে সব নিজের বুকে স্থান দিয়েছে। এই তো গেল বৌদির ইন্ট্রোডাকশন। এবার কিছু বৌদির ট্যালেন্ট দেখে নিই চলো। তো এই বৌদি খুব সুন্দর গান করতে পারে, যেমন তো সাথ জব করে বল চল যাতে মেরি জান আলে দে তুমি আমি জানতে সনম। কি কি গান করছে বুঝতে পারলে না? তা বুঝবে কি করে? এটা তো এলিয়েন ভাষা, একমাত্র বৌদি আর জাদু ছাড়া কেউই বুঝতে পারে না। জাদু জাদু। তাছাড়াও বৌদি খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে, যেমন লজ্জা আছে, খাচ্ছে তো বাপের হোটেলে, আর বুঝবে কি করে? কি বড় বালের হোটেল যেখানে বড় মদ পাওয়া যায় না। তাছাড়াও বৌদি দারুণ অ্যাক্টিংও করতে পারে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কমেন্ট করে জানিয়ে দাও কে কে বানাতে চাও আমাকে বউ। দেখো বৌদি, এই পৃথিবী থেকে যদি হঠাৎ নারী জাতি বিলুপ্ত হয়ে যায় এবং এই গোটা পৃথিবীর মধ্যে তুমি যদি একমাত্র নারী জাতি পড়ে থাকো না, তাহলে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি তোমাকে বিয়ে করবে বলে আমার মনে হয় না। তাও সত্য। আচ্ছা, জেবিএল কোম্পানি কি নতুন কোনো স্পিকার বার করেছে যেটি পোঁদের মধ্যে ফিট হয়ে যায় এবং পা তুললেই সেখান থেকে আওয়াজ বের হয়? না মানে এই মহিলার পা তুললেই মোরগের আওয়াজ বের হচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে অনেক কিছু দেখাও যাচ্ছে। এরা কি ভিডিও টিডিও বানিয়ে সেটাকে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, সেটাকে একবার দেখেও না যে ভিডিওটা কেমন হলো না হলো, একবার দেখি তারপর সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। না মানে কি ধরনের ভিডিও ভাই এটা? নাকি এটাই কোনো ট্যালেন্ট যেগুলো আমাদের মধ্যে নেই? আমাদের তো পা তুললে আওয়াজ বের হয় না, আর কোনো কিছু দেখাও যায় না। আর সত্যি কথা বলতে বৌদির এত কিছু ট্যালেন্ট দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি। তাই আমি ভাবছি কেন না আমিও বৌদির মতো একটা ভিডিও বানিয়ে দেখি। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। প্লিজ দাদা, খুব খারাপ লাগছে, এইসব করো না।
তাই ব্যাস আজকের জন্য ব্যাস এইটুকুই। এই মহিলা প্রায় প্রতিদিন 50 থেকে 60টা ভিডিও বানায়, সেই সব কিছু ভিডিও যদি আমি দেখি এবং রোস্ট করার চেষ্টা করি তাহলে মোটামুটি আমিই পাগল হয়ে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা একটু লাইক টাইক করে দিও, আর নেক্সট ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আপলোড করে দেবো। তো সেই ভিডিওর মধ্যে দেখা হচ্ছে, বাই।